তো এখানে এই যে দলগুলোর ব্যাপারে দুইটা দলের কথা বললাম, একটা দিনের প্রাধান্য দেয়, আরেকটা কিসের প্রাধান্য দেয়, দুনিয়ার প্রাধান্য দেয়, এরকম দলই তো। এখন কোনো বুজুর্গ ব্যক্তি, ধরুন কোনো বুজুর্গ যে কোনো কারণে যদি ওই ধর্মে বা দিনের প্রাধান্যকারী দলকে যদি সমর্থন করা হারাম বলে, নিষেধ বলে, আর জাগতিক যে দলগুলো এগুলোকে প্রাধান্য দেয়, সে সমর্থন দেওয়ার ব্যাপারে বা মত দেয়, নিজে দেয়, অপরকে দিতে বলে, এটা কি আপনি মনে করেন এটা ওই মুমিন মুত্তাকিন মুসলমান যদি বেশ থাকে, পাগড়ি থাক, টুপি থাক, দাড়ি থাক, মুরব্বী থাক, তরুণ থাক, হ্যাঁ, দেশি থাক, বিদেশি পাত্র, যে যে বিদ্যালয়ে পাঠ করুক না কেন, পাঠদানকারী বিদ্যান হোক না কেন, এই মানুষের সুরা থাকে অলি আল্লাহর বেশ, বুজুর্গের বেশ, এটাকে আপনি কি বলবেন? এটা কি মুমিন মুত্তাকিন হতে পারে? এটা শয়তানের বেশ। ওই যে শয়তানে যেমন বুজুর্গের বেশ ধরে আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়েছিল, এটা উদাহরণের ক্ষেত্রে বলছি, তো দুনিয়ার ক্ষেত্রেও যারা দিনের কথা বলবে, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আকীদাগত বা বিশ্বাসগত, যেটা বলি ইমানগত ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদের এই ভুল ত্রুটির প্রাধান্য নয়, বিবেচনা করতে হবে, সংশোধন ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা না করে যারা সরাসরি এই দলটাকে প্রাধান্য দিতে, সমর্থন দিতে বাধা দেয়, তারা হচ্ছে টাটকা শয়তান। কথা বুঝতে পারলেন? বুজুর্গের বেশি টাটকা শয়তান, এতে কোনো সন্দেহ রাখা যাবে না। আপনি বিশ্বাস করেন, এটা আমি পক্ষ অবলম্বন করে বলছি, নিরপেক্ষ কথা বলছি। যারা দিনের কথা বলে, কালেমা পড়েছে, সালাত সিয়ামের কথা বলে, যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কথা বলে, যারা দিনই বিধান প্রতিষ্ঠার কথা বলে, এদের বিরোধিতা যারা করবে, সংশোধন না করে, সংশোধনের চেষ্টা করতে হবে আজীবন পর্যন্ত, কিন্তু বিরোধিতা করা যাবে না। যারা সংশোধনের ব্যবস্থা না গ্রহণ করে বিরোধিতা করে শুধু, এদের বিরুদ্ধে যারা অন্যান্য জাগতিক দলের পক্ষে নেবে, এটা একটা টাটকা শয়তান, এতে কোনো সন্দেহ রাখা যাবে না। আপনার জ্ঞান দ্বারা আপনি বিবেচনা করুন, আমি আমার মতটা প্রকাশ করলাম, আপনি আপনার জ্ঞান দ্বারা বিবেচনাটা করুন, বাস্তবতা এরকম কিনা। সুতরাং দিনই কথা যারা বলবে, এই ব্যাপারে মহান স্রষ্টা আমাদেরকে সাক্ষ্য দিয়েছেন, যারা তওবা করে, কালেমা পড়ে, যারা সালাতে যায়, যাকাত দেয়, তারা তোমাদের দিনই ভাই। ভুল ত্রুটি থাকতে পারে, মতের মিল অমিল থাকতেই পারে, কিন্তু তাদের ছাড়া যাবে না, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দিতে তাহলে নিরপেক্ষ থাকতে হবে, তাদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। এটা স্বাভাবিক বুদ্ধিতে বোঝা যায় না, স্পষ্ট কথা বুঝুন। যারা যে দলটা জাগতিক দল কিন্তু দিনের কথা বলে, এই দলটার বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা নেহায়েত করতে হয়, তাহলে নিরপেক্ষ থাকতে হবে, তার বিপক্ষে যাওয়া যাবে না। তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য, তাদেরকে হেয় করার জন্য, নিচু করার জন্য, হ্যাঁ, তাদেরকে হেনস্থা করার জন্য, অপদস্থ করার জন্য অন্য দলকে সাপোর্ট, দুনিয়া দলকে সাপোর্ট করা যাবে না। কথা বুঝতে পারলেন? সহজ করে সংক্ষেপ কথাটা বললাম, আপনারা বিবেচনা করে দেখবেন। এভাবে অনেক বুজুর্গ শয়তান অনেক বুজুর্গ বেশে ধরে। এখন যখন এটা দলিল কি, এটা দলিল চাইেন না, মিনাল জিন্নি ওয়াল ইনস। এই শয়তান খান্নাস হচ্ছে মানুষ এবং জিনদের মধ্য থেকে। তো আমি মানুষ হিসেবে আরেকটা মানুষ যখন আমার বিপদে গামী করবে, সুপথের আড়াল করবে, সুপথ আড়াল করবে কিঞ্চিত হলেও, সেটা ওই মানুষের পক্ষ থেকেই, মানুষের মধ্য থেকে শয়তান। কথা বুঝতে পারলেন? সে টুপিদারি, জুব্বাদারি বা বিদ্যাপীঠদারি, যতই আলেম উলাম, যত পীর বুজুর্গে যত বেশি দেখাক না কেন, ব্যাসেদ বলছি, কিন্তু ব্যাসে যারা প্রকৃত, আবার মনে করেন না, যারা ব্যাসদারি, তারা ওই শয়তানের চেলা, তারাই শয়তানের কূটকৌশলের মধ্যে নিমজ্জিত হয়ে এই শখের পথকে কি করি আপনারা ওই দমিয়ে রাখতে চায়, নিচু করতে চায়, থামিয়ে দিতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় শয়তানের দল। ওই শয়তানের দল মানে মানুষ এবং জিনদের পক্ষ থেকে হয়। তো এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। মহান স্রষ্টা আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা সরল সোজা পথে চলার জন্য চেষ্টা করব। কথা বুঝতে পারলেন? এখানে একটা মজার কথা আছে, লম্বা হয়ে যায়, আমি একটু সংক্ষেপ করে অন্য একটা পার্টে আলোচনা